দেখুন কতটুকু পাথরের উপর এত বড় একটা পাথর। হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সনপেডং, খুব সুন্দর একটা জায়গা। তো সনপেডং থেকে আবার ডাউকি ফিরে এসে আমাদের হোটেল থেকে ব্যাগ নিয়ে একবারে লাঞ্চ টাঞ্চ করে আমরা রওনা দিয়েছি। এবার আমরা যাব মাউনিলং ভিলেজ, যেটা এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম হিসাবে খ্যাতি লাভ করেছিল। তো যাই হোক, আমরা যাব এই ডাউকি থেকে মাউনিলং যেই রাস্তাটা দিয়ে, এই রাস্তার মধ্যে বেশ কয়েকটা স্পট পড়বে, সবকটা স্পট আপনাদেরকে দেখাবো। তো জাস্ট ডাউকি থেকে একটুখানি ঢুকতেই এখন ফার্স্টে চলেছে উমক্রেম ফলস। তো বিশাল বড় ফলসের আকারটা, কিন্তু এখন বর্ষাকাল নয় বলে জলটা একদমই কম আছে। তো পাথরের সাইজ আর চওড়াটা থেকে বুঝতেই পারছেন বর্ষাকালে কতটা ভয়ঙ্কর হতে পারে এই ফলস। এখন জাস্ট একটুখানি জল রয়েছে। তো চলুন এবার আমরা এর পরের স্পটে চলে যাব। আর এই রাস্তা, যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, পুরো রাস্তাটাই কিন্তু একদম উমগট নদীর ধার দিয়ে, আর পাশে পুরো রাস্তায় বাংলাদেশ বর্ডার, কাটা তারফার বাংলাদেশ ভিউ পয়েন্ট পুরো দেখতে দেখতেই যাব। তো আপনাদের সব থেকে বেস্ট যে বাংলাদেশ ভিউ পয়েন্ট, সেইখান থেকে আপনাদেরকে দেখাবো। চলুন। উমক্রেম ফলস থেকে বেশ কিছুটা রাস্তা আমরা এগিয়ে এসেছি, আর এখানে দেখুন ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। এটা এইদিকে কিন্তু পুরো কাঁটাতার রয়েছে, পুরো রাস্তার ওপর দিয়েই কাঁটাতার। এখানে রাস্তাটা ঠিক এই পাশটাই হলো বাংলাদেশ। আর এখন আমরা এই দিকে সামনের দিক যাব, পুরো রাস্তাটার পাশ দিয়েই কিন্তু এই কাঁটাতার থাকবে আর বাংলাদেশের বর্ডার। তো বন্ধুরা, চলে এসেছি বোর হিল ফলসে। আর সামনে তো ফলস, আর আমার পিছনে কিন্তু এই হলো বাংলাদেশ। জাস্ট পিছনেই কাঁটাতার আছে, কিন্তু হয়তো ক্যামেরায় ভালো আসছে না। তো যাই হোক, খালি চোখে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া। আর ফলসটা এবার দেখুন। এই হলো বাংলাদেশ বর্ডার সামনে। আর এইখানে দেখুন পাথরটা কীরকম বিপজ্জনকভাবে রয়েছে রাস্তার ওপরে। আমি তো বরাবরই অ্যাডভেঞ্চারাস, তাই বোর হিল ফলসের থ্রিল নিতে বোর হিল ফলসের ওপরটাই যাব। জাস্ট অসাধারণ দেখুন। সুন্দর সিঁড়ি সিঁড়ি করাও আছে। ও, জাস্ট ওয়াইল্ড এক্সপিরিয়েন্স। এইখানে দাঁড়িয়ে কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না, জাস্ট ফাটাফাটি। বোর হিল ফলস থেকে এইবার আমাদের গন্তব্য সোজা মাউনিলং ভিলেজ। আর এটা হলো লাস্ট বর্ডার ভিউ পয়েন্ট। এইখান থেকে আমাদের রাস্তা এবার আলাদা দিকে চলে যাবে।
তো বন্ধুরা, এখন বাজে 3:15 দুপুরবেলা, আর আমরা চলে এসেছি মাউলিনলং, এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম, যেটা ক্লিন ভিলেজ বলে। তো সেইখানে চলে এসেছি, কিন্তু এইখানে কিন্তু এখন ঘুরবো না। আজকে আমরা রাতটা এই গ্রামে কাটাবো। এইখানে কিন্তু বেশ অনেকগুলোই হোমস্টে আছে, তো একটা হোমস্টেতে এখানে থাকবো। তো সেই হোমস্টেতে এসে এখানে বুকিং করলাম, আর ব্যাগটা এখানে রেখে দিলাম, হেলমেটও রেখে দিলাম। আর এখান থেকে জাস্ট 2 কিলোমিটার দূরেই রয়েছে রুট ব্রিজ, সেই জায়গাটা এখন ঘুরে দেখব। তো চলুন আগে রুট ব্রিজটা ঘুরে দেখে আসি, তারপরে বিকালবেলা এই ক্লিন ভিলেজটা দেখব। অ্যাকচুয়ালি সবাই আসে এখানটায় ঘুরে দেখে, থাকে খুব কম লোকই। তো শিলং থেকে সবাই ডাউকি মাউলিনলং একদিনে ঘুরে চলে যায়। তো এখন বেশ ক্রাউড আছে জায়গাটা। তো এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে বিকালের পর, তখন ঘুরে দেখব, খুব সুন্দর লাগবে। চলুন রুট ব্রিজে গিয়ে আপনাদেরকে রুট ব্রিজটা দেখাই। তো মাউলিনলং থেকে হোমস্টেতে ব্যাগ রেখে আমরা চলে এসেছি এখন রুট ব্রিজে। ওপরে স্কুটি পার্ক করেছি, স্কুটি পার্কিংয়ের চার্জ হলো মাত্র 10 টাকা 2 হুইলারের জন্য। আর এইখানে রুট ব্রিজের জন্য এখন পার্কিং থেকে অনেকটা নিচে নামতে হবে। এর আগের বার আমি এসি খেয়াল আছে, বেশ অনেকটা নিচে নামার। তো রুট ব্রিজের এখান থেকে এক ধরনের আবার নতুন ফল দেখলাম, আর নতুন ফল দেখলে আমি ট্রাই করে দেখি কেমন খেতে। ফলটা এই যে এরকম দেখতে, নাম হলো মালবেরি। কিরকম খেয়ে দেখি। হালকা টক, কিন্তু খুব টক না, অনেকটা মানে একটু টক আঙ্গুর টাইপের খেতে। দেখতেও অনেকটা আঙ্গুরের মতন, মানে একদম ছোট 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 দানা। তো একটা পাউচের দাম নিয়েছে 20 টাকা। কতটা দেখো, এই যে এইটুকু পাউচের দাম নিয়েছে 20 টাকা। শিলংয়ে বা মেঘালয় অনেক জায়গাতেই দেখলাম, ট্রাই করিনি, কারণ 40 টাকা 50 টাকা 100 টাকা সব এক এক জায়গায় একরকম দাম চাইছিল। তো এইটুকু জিনিস অত দাম দিয়ে খাওয়ার ইচ্ছা হয়নি। এখানে 20 টাকা পেলাম বলে ট্রাই করে দেখলাম। অলরেডি অনেকটা নেমে পড়েছি, জলের বেশ গর্জন শোনা যাচ্ছে, কিন্তু এখনো ব্রিজের দেখা নেই, এন্ট্রি ফি এর পয়েন্টও আসেনি। আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট স্টল রয়েছে, মানে জল, কোল্ড ড্রিঙ্কস এসবের, কিন্তু যা প্রিন্ট প্রাইস তার থেকে কিন্তু অনেকটা বেশি দাম। কিছু করার নেই, কারণ এখানে এরকম প্রত্যন্ত এলাকায় এদের ক্যারিং কস্ট অনেকটাই লাগে, তো স্বাভাবিকভাবেই দাম একটু বেশি নেবেই। উদাহরণস্বরূপ 10 টাকার জিনিস 20 টাকা কিন্তু দাম এখানে। তো এই যে এখানে টিকিট কাউন্টার, আর এইখানে এরকম প্রচুর বসার জায়গাও করা আছে, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে এরকম বসতে পারবেন। তো চলে এসেছি একদম রুট ব্রিজের সামনে। এন্ট্রি ফি লাগলো 40 টাকা করে জনপ্রতি, আর ক্যামেরা থাকলে ক্যামেরার জন্য চার্জ 20 টাকা। আর এইখানে দেখুন সমস্ত কিছু লেখা আছে, এখানে আসলে কি কি করা যাবে কি কি করা যাবে না। আর এখানে টাইমিংও দেওয়া আছে, 7টা থেকে 6টা গরমকালে। দেখুন প্রকৃতি কি সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রেখেছে এই জায়গায়। ওফ, জাস্ট অসাধারণ। দেখুন কি সুন্দরভাবে গাছের শিকড় দিয়ে ব্রিজ তৈরি হয়ে গেছে, জাস্ট অসাধারণ। মানে প্রাকৃতিক সৌন্দর্য নর্থ ইস্ট ইন্ডিয়াতে আসলে যে কি অ্যাকচুয়ালি ফিল করতে পারবেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, এই মেঘালয়তেই একমাত্র ইন্ডিয়ার মধ্যে এরকম রুট ব্রিজ আপনারা দেখতে পারবেন। তো গোটা মেঘালয়তে কিন্তু এরকম রুট ব্রিজ বেশ অনেকগুলোই আছে, তার মধ্যে সব থেকে পপুলার হলো এই রুট ব্রিজটা আর চেরাপুঞ্জির ডবল ডেকার রুট ব্রিজ। দেখুন আর এই রুট ব্রিজের আশেপাশের জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। রুট ব্রিজ ঘোরা শেষ, আর এবার আমরা আবার ভিলেজে ফিরে যাব।
যেই হোমস্টেতে আছি। আর এই যাওয়ার পথেই এই দুটো ডেস্টিনেশনের মাঝামাঝিতেই আরেকটা স্পট রয়েছে, সেটা হলো ব্যালেন্সিং রক, সেটা আপনাদের দেখাবো, চলুন। তো চলে এসেছি আমরা ব্যালেন্সিং রক দেখতে। এখানে এন্ট্রি ফি হলো 10 টাকা করে, কিছুই নয়, একটা ছোট্ট একটা পাথরের উপর একটা এরকম বড় পাথর, ব্যাস এই হলো ব্যালেন্সিং রক, যেটা অ্যাকচুয়ালি দেখার কিছুই নেই, 2 মিনিট যথেষ্ট এটা দেখার জন্য। তো চলুন আমরা আবার এখান থেকে মাউলিলং ভিলেজে ফিরে যাব। দেখুন কতটুকু পাথরের উপর এত বড় একটা পাথর। ব্যালেন্সিং রক থেকে আবার চলে এসেছি ক্লিন ভিলেজে। তো এই এরিয়াতে ব্যালেন্সিং রক, রুট ব্রিজ আর মাউলিলং ক্লিন ভিলেজ ছাড়া আর কিছুই দেখার নেই। তো শহরের কোলাহল থেকে একটা দিন বা দুটো দিন এরকম একটা পরিবেশে এসে থাকতে যে কি অসাধারণ লাগে, যারা থেকেছে তারা একমাত্র জানে। তো এইবার পুরো ক্লিন ভিলেজটা আপনাদেরকে ঘুরে দেখাবো, দেখুন। তো এই হলো ক্লিন ভিলেজ, এটা হলো অনেকটা নিচের দিকে এসেছি আমরা, ওপরের দিক থেকে আমরা আছি, পিছনের দিক থেকে আসলাম হেঁটে, আমাদের হোমস্টেটা পিছনের দিকে। তো এইখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে, প্রচুর, একটা দুটো নয়, থাকার প্রচুর অপশান। এখানে এসে অন স্পট আরামসে বুক করতে পারবেন। আর এখন 5:15 বাজে, তো ট্যুরিস্টদের যে ভিড়টা ছিল সেটা বেরিয়ে গেছে, ট্যুরিস্টদের ভিড় সব চলে গেছে বলে পুরো ফাঁকা হয়ে গেছে গ্রামটার। এখন কিন্তু বেশ সুন্দর লাগছে এই সময় ঘুরতে, যার জন্য আমরা বিকালবেলা ঠিক করেছিলাম ঘুরবো, যাতে ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারি। তো দেখুন এখানে রাতের খাবারের জন্য কিন্তু দোকানের কোনো অভাব নেই, প্রচুর দোকানপাট আছে, সব এখানকার যারা বাসিন্দা তাদেরই বাড়ির সাথেই থাকার জায়গা, মানে হোমস্টে দেয় আর দোকান খুলে রেখেছে। এটাও হোমস্টে একটা আছে, এখানে হোমস্টে আছে। তো মাউলিলং ভিলেজে আপনারা যদি থাকতে চান, আমি যেইখানে আছি সেই রুম, তারপর সেখানকার ভাড়া, এসব তো আপনাদেরকে বলবো প্লাস দেখাবই। প্লাস এছাড়াও আপনারা চাইলে আরও বিভিন্ন জায়গা তো এসে অন স্পট দেখে নিজেরাও বুক করতেই পারেন, আমার মতন, কোনো অসুবিধা নেই। এছাড়াও আমি বেশ কয়েকটা ভালো ভালো হোমস্টের নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। তো আপাতত ভিলেজটা ঘুরে দেখি, আপনাদেরকেও ঘুরে দেখাই। আমরা এখন চলে এসেছি ক্লিন ভিলেজের একদম শেষ প্রান্তে। তো এইখানে দেখুন মাঠ নেই, কিন্তু পিচের রাস্তা করা পুরো, আর জায়গাটা মাঠের মতন পুরো স্কোয়ার। আর এখানে কিছু বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিও রয়েছে। আর দেখুন ভিলেজের কিছু বাচ্চারা এখানে ফুটবলও খেলছে, খুব সুন্দর লাগছে। তো চলুন এইবার আপনাদেরকে দেখাই আমরা যেই হোমস্টেতে রয়েছি এই ভিলেজে, সেই হোমস্টেটা। তো এই হলো রাস্তা, আর রাস্তার এই সামনে আমাদের স্কুটি পার্ক করা আছে, আর ঠিক তার অপোজিটে আমাদের হোমস্টে, এই যে ওয়েস্ট কর্নার হোমস্টে আমাদের এই দিকে। এরকম একটা গ্রামের মধ্যে এসে এদের সাথে থাকা একটা দিনের জন্য জাস্ট অসাধারণ অভিজ্ঞতা। তো গত পরশুদিন বাম্বু ট্রেক করার পরে সেই গ্রামে ছিলাম। যারা বাম্বু ট্রেকের ভিডিও দেখেছেন তারা তো দেখেছেন, যারা বাম্বু ট্রেকের ভিডিও দেখেননি তারাই আই বাটনে ক্লিক করে বাম্বু ট্রেকের ভিডিও দেখতে পারেন। আর এই হলো আমাদের আজকের থাকার আস্তানা। ডেসক্রিপশানে আর স্ক্রিনে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো এই হলো আমাদের আজকের রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু খাটটা খুবই ছোট 2 জনে শোয়ার জন্য। তো একটা মিররও আছে, আর এইখানে একটা জানলা আছে, আর এইখানে হলো বেশ সুন্দর একটা ব্যালকনি আছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে।
ঘর বেশ ছোটই, কিন্তু তাও আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। আর এই হলো বাথরুম। তো খুব বড়ও নয়, কিন্তু চলে যাবে। গিজার টিজার সবই রয়েছে বন্দোবস্ত, অসুবিধা হওয়ার কথা নয়। আর এখানে জানলা বেশ অনেকগুলোই রয়েছে। রুম ছোট তো কী হবে, জানলা অনেক আছে দেখুন। তো এই ভিলেজে এক রাত থাকার জন্য আমার এই হোমস্টেতে খরচ হচ্ছে মাত্র 700 টাকা। জাস্ট বিশ্বাস করুন, 700 টাকা, যেটা খুবই কম। তো আমি এখানে আসার আগে বেশ কয়েকটা হোমস্টেতে কল করে জানতে চেয়েছিলাম রেট। তো 2000 1500-এর নিচে কোনো রেট নেই। আর মোটামুটি বার্গেন করলেও 1200-র নিচে কেউ নামতে চায়নি। তো এইখানে এসে অন স্পট বুক করে আমার মনে হয় রেটটা ভালো পেয়েছি। তো আপনারাও এটা চেষ্টা করবেন। এছাড়াও আমি বেশ কিছু হোমস্টের নাম্বার এখানে ডেসক্রিপশন আর স্ক্রিনে দিয়ে দেবো। তো ক্লিন ভিলেজ ঘুরছি, তো তোমার ক্লিন ভিলেজ কেমন লাগছে দর্শক বন্ধুদের সেটা বলো। না, আমি ক্লিন ভিলেজ তখন তো খুবই সুন্দর লাগবে জায়গাটা। আর এখানকার বাচ্চারা পর্যন্ত মাটির মধ্যে কি সুন্দর রাস্তার মধ্যে শুয়ে শুয়ে গড়াগড়ি দিয়ে দিয়ে স্কুল থেকে আসছে, সব গড়াগড়ি দিয়ে 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 উঁচু রাস্তা থেকে ঢালুর থেকে নিচের দিকে কি সুন্দর নেমে যাচ্ছে। ওদের মানে কোনো ব্যাপারই নাই রাস্তার মধ্যে গড়াগড়ি দেওয়া, যেটা আমরা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। মানে খুবই সুন্দর একটা জায়গা। মানে আর বিশেষ করে এরকম সময় যখন কোনো টুরিস্ট নেই, পুরো ফাঁকা, শুধু গ্রামবাসীরাই রয়েছে। আর আমি ছাড়া তো আর কোনো এখানে গ্রামে এই মুহূর্তে আজকে আছে কিনা জানি না, কারণ আমি আর এই মুহূর্তে কোনো টুরিস্ট দেখছিও না, শুধু গ্রামের লোক। এইজন্যই থাকা এখানে, যাতে হ্যাঁ, আমরা আলটিমেট মানে গ্রামবাসীদের সঙ্গে গ্রামবাসীদের সাথে যেন এখানে পুরো মিশে যেতে পারি, এটাই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই সব জায়গায় রাতগুলো কাটানো। এই ট্যুরটাকে একদম মানে রোমাঞ্চকর করে তুলতে হবে, এই হলো আমার উদ্দেশ্য এই ট্যুরের। দেখুন কি সুন্দর বেতের ডাস্টবিন। তাও 1-2 হাত পরপরই রয়েছে। আবার এই পারে দেখুন আরেকটা রয়েছে। কত সুন্দর করে গ্রামবাসীরা এই গ্রামটাকে মেনটেন করছে। আর এই দেখুন, এটা একটা রেস্টুরেন্ট। এখানেরও প্রত্যেক বাড়ি বলতে গেলে একটা করে হোমস্টে, আর তার মধ্যে কিছু কিছু রেস্টুরেন্টও রয়েছে। আর এই গ্রামের মধ্যে মোটামুটি রাস্তার যত লাইট আছে সবই সোলার সিস্টেমে, যা দেখছি। এই ক্লিন ভিলেজের একটা প্রধান আকর্ষণ সেটা হলো এই ট্রি হাউস। দেখুন, এখানে এন্ট্রি ফিও আছে 20 টাকা করে। এটা একটা প্রাইভেট প্রপার্টি। তো এইটা হলো এই ট্রি হাউসের এন্ট্রি পয়েন্ট। তো এই ট্রি হাউসটা যাদের প্রপার্টির মধ্যে তাদের হোমস্টে আছে, তো তাদের হোমস্টেতে যদি থাকেন তো তাহলে এই ট্রি হাউসে যাওয়ার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না, যতবার খুশি আপনি যেতে পারবেন। তো এইখানে আমি দরদাম করতে এসেছিলাম ফার্স্টে। তো এইখানে দাম বলেছে লাস্ট 1500 টাকা। তো অবভিয়াসলি আমি 700 টাকা পেয়েছি, তো তাই ওখানে চলে গেছি পিছনে। It's the cleanest village means it has got its own post office. তো এই রাস্তা দিয়ে আমরা এসছিলাম, এই দিক দিয়ে শিলং চলে যাওয়া যায়। আর টুরিস্টের যত গাড়ি আছে সেটা হলো আমার এই ডান দিকে দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তায় পার্কিং আছে একটু গেলেই। সেই পার্কিংয়ে টুরিস্ট গাড়ি দাঁড়ায়, সেইখান থেকে টুরিস্টরা এই ভিলেজ ঘুরে দেখে এসে। আর সামনে এই পাশে আরেকটা এরকম ট্রি হাউস আছে, কিন্তু অতটা ভালো না ওইটা, যেটা দেখালাম এখন ওইটা বেশ ভালো। তো এখনও দেখছি বেশ কিছু টুরিস্ট এসছে, এনারা থাকবেন বলে মনে হয় না, হয়তো আসতে দেরি করেছে, কারণ টেম্পো ট্রাভেলার বাইরে দাঁড়িয়ে আছে, কিছু গাড়িও দাঁড়িয়ে আছে দেখছি। তো এইবার আপনাদেরকে দেখাবো এই মাউলিলং ক্লিন ভিলেজের মার্কেট বলতে কিছুই না, জাস্ট কয়েকটা দোকান, পার্কিং লট, তার উপরেই যেই টুরিস্টের গাড়িগুলো আসে এইখানে।
এই ট্যুরিস্টের গাড়িগুলো যেখানে এসে দাঁড়ায় সেইখানে কতগুলো দোকান আছে। তো এই হলো সেই দোকান। এখন সন্ধ্যে 7টা বাজে, ট্যুরিস্টের সব গাড়ি চলে গেছে, জাস্ট 2-3টে 4 হুইলার রয়েছে, হয়তো নাইট স্টে করতে পারে, আবার হয়তো চলেও যেতে পারে একটু পরে, জানি না। তো এই হলো দোকান, দেখুন। আর আপনাদের জানিয়ে দিই, এই মাউলিলং ভিলেজে থাকাটা আমার সস্তায় হলেও খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে বেশ খরচ হবে, কারণ এই ভিলেজে কিন্তু খাওয়া দাওয়ার খরচা বেশ অনেকটাই বেশি। তো রাতে ডিনারের সময় আপনাদেরকে জানাবো যে এখানকার খাওয়া দাওয়ার রেটগুলো কীরকম। তো এই ভিলেজে সমস্ত জিনিসের দামই প্রিন্টেড প্রাইসের থেকে বেশ বেশি। 10 টাকার সমস্ত জিনিসের দাম 20 টাকা, 20 টাকার সমস্ত জিনিসের দাম 30 টাকা, তো এরকম দাম। আর এছাড়াও বিভিন্ন জিনিস দোকানপাট যা দেখছেন সমস্ত জিনিসেরই দাম বেশ বেশির দিকেই। তো স্বাভাবিক ব্যাপার বেশি হওয়াটাও, কারণ লোকালিটি থেকে অনেকটা ভিতরে এই ভিলেজ। তো এই হলো মার্কেট। আর এইবার আমরা অন্ধকারের মধ্যেই, যেইটুকু সোলার লাইট ফাইট আছে টুকটাক, তার মধ্যেই ভিলেজটাকে হেঁটে হেঁটে ঝিঝি পোকার ডাক আর নিস্তব্ধতাকে উপভোগ করব। যদিও ক্যামেরায় সেটা দেখানো সম্ভব না, জাস্ট নিজেরা ফিল করব। বন্ধুরা, এখন বাজে রাত 9:30, আর আমরা রুমে ফিরে আমাদের রুমের ব্যালকানিতে বসে আছি আর এখানের নিস্তব্ধতা উপভোগ করছি। আর ডিনার অলরেডি হয়ে গেছে, কারণ এখানে 8:30টার মধ্যে সব কিছু বন্ধ। তো আমরা 8:15টার দিকে গিয়ে ডিনারটা সেরে নিয়েছি। তো ডিনারে চিকেন থালি নিয়েছি আর একটা অমলেটের সাথে ভেজ থালি নিয়েছি। তো চিকেন থালি 200 টাকা আর অমলেট থালি পড়েছে 170 টাকা। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, রান্নাবাড়ি খুবই ভালো। আর আমরা অন্ধকারে বেশ অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করেছি, কারেন্ট ছিল না তখন, খুব সুন্দর লেগেছে, যেটা দেখানো সম্ভব না, অন্ধকারে কিছুই আসবে না। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তো এখন অন্তত করুন। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট।